ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি যে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত, এবং সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে পুজোর আগে যাতে প্যানেল প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে এসএসসির তরফ থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, তারা কিন্তু পুনরায় আদালতের দ্বারস্থ হতে চলেছে। তার কারণ বেশ কিছু যে লিস্ট তৈরি করতে গিয়ে বেশ কিছু গোলযোগ দেখা দিয়েছে, এবং সেটি সমাধানের জন্যই তারা আদালতের দ্বারস্থ হতে চলেছে। এবং এই নিয়ে পুজোর মধ্যে ফাইনাল প্যানেল দেওয়া যায় কিনা সেই নিয়েও চিন্তাভাবনা চলছে। তো চলুন আমরা সরাসরি এসএসসির তরফ থেকে কী আপডেটটা আমরা পাচ্ছি সেটা বিস্তারিতভাবে জানবো। তার আগে বলে দিই, আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন আমরা জেনে নিই আজকের কী আপডেট পেলাম এসএসসির তরফ থেকে। তো যেটা বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে ফের আদালতে যাচ্ছে এসএসসি। তো এসএসসি কী জানাচ্ছে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। চলুন আমরা জেনে নিই। এসএসসি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ, স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এলো। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ জটিলতা এড়াতে ফের আদালতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। কলকাতা হাইকোর্টে দেওয়া নির্দেশ অনুযায়ী 14,052 জনকে নিয়োগ করতে হবে। এই নির্দেশকে মান্যতা দিলে ফের মামলা দায়ের হতে পারে বলে মনে করছে কমিশন। এই অবস্থায় জটিলতা এড়াতে চলতি মাসের চতুর্থ সপ্তাহে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে এসএসসি। এই বিষয়ে বিকাশ ভবনের এক আধিকারিক বলেন, স্কুল সার্ভিস কমিশন যদি আদালতের কাছে এটি সংশোধন না করায় তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের কাছে আবেদন করার পরে কবে সংশোধিত নির্দেশ আসবে তার উপর নির্ভর করবে পুরো প্রক্রিয়া। তা পুজোর আগে বা পরেও হতে পারে। নতুন করে নিয়োগ নিয়ে যাতে কোনো জটিলতা না হয় তার জন্যই আদালতের দ্বারস্থ হচ্ছে এসএসসি। জানা যাচ্ছে যে 4 অক্টোবর হয়ে স্কুল সার্ভিস কমিশনে পুজোর ছুটি পড়ছে। তার আগে যদি আদালত সংশোধন করে দেয় তাহলে পুজোর আগে আরও দুদিন সময় নিয়ে প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কমিশনের তরফে। তবে পুরো বিষয়টাই আদালতের নির্দেশের ওপরে নির্ভর করছে বলে জানাচ্ছে এসএসসি। এরপরে যেটা জানা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে 14,339, মোট প্রার্থীর সংখ্যা রয়েছে 14,052। তো স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে যে মেধা তালিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। 14,052 জন প্রার্থীর মধ্যে প্রায় 100-র বেশি এমন প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউয়ের পরে তথ্য গরমিল থাকার জেরে বাদ চলে গিয়েছিলেন। এছাড়া এমন অনেক রয়েছেন যাদের অ্যাকাডেমিক স্কোরে অসুবিধা রয়েছে, দাখিল করা সার্টিফিকেটের সঙ্গে নম্বর মিলছে না। আবার কেউ কেউ বিএড করেছে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে। সর্বোপরি বেশ কয়েকজন এমন প্রার্থীও রয়েছেন যারা প্রশিক্ষণহীন এবং বয়সসীমা অতিক্রান্ত, ফলে সমস্যা হতে পারে আশঙ্কা করে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে কমিশন, যেটা চাকরি প্রার্থীদের জন্য খুবই একটা খারাপ খবর। তো অবিলম্বে নিয়োগের দাবিতে কিছুদিন আগেই সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। দীর্ঘ 9 বছরের অপেক্ষা, তবে এখনও কিন্তু নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এরপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 28 আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছিল। আদালত জানিয়েছিল যে নতুন করে মেধা তালিকা প্রস্তুত করতে হবে এবং প্রস্তুত করে সেটা প্রকাশ করতে হবে। 14,052 জনের মেধা তালিকা তৈরি করতে বলা হয়েছিল। আদালতের নির্দেশের পরেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন যে যথাসম্ভব দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো এই আপডেটটা আমরা এসএসসির তরফ থেকে পেলাম, সেটাই আপনাদেরকে জানালাম। তো পরবর্তী কী আপডেট আসছে সেটাও অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।